ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত এই বৈঠকে বাণিজ্য সম্পর্ক জোরদারকরণে মনোযোগ দেওয়া হয়। 4 বছর পর পুতিনের প্রথম ভারত সফরকে ঘিরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে মোদী সরকার। ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে পুতিনের এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে নজর দিয়েছে ওয়াশিংটনও। 27 ঘন্টার সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নয়াদিল্লিতে পা রাখেন তিনি। শুক্রবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুতিন। পরে নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এই সময় রুশ তেল কেনার জেরে ট্রাম্প প্রশাসনে চাপিয়ে দেওয়া শুল্ক প্রশ্নেও আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই দেশের সরকার প্রধান। থ্যাংক ইউ স্যার। এই সময় পুতিন জানান, যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও রাশিয়া ভারতের জন্য জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন চালান নিশ্চিত করতে প্রস্তুত। মোদীকে তিনি ডিয়ার ফ্রেন্ড একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে বলে সম্বোধন করেন। দুই দেশের জ্বালানি অংশীদারিত্ব দীর্ঘদিনের এবং এটি আন্তর্জাতিক চাপের কারণে ব্যাহত হবে না। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নতুন কনসুলেট খুলতে রাশিয়ার পরিকল্পনার কথাও জানান মোদী। 2030 সাল পর্যন্ত ভারত এবং রাশিয়া একটি ইকোনমিক কোঅপারেশন প্রোগ্রামে সম্মতি হয়েছে। এ সময় দুই নেতা বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের বিষয়টিও তুলে ধরেন। প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেন উভয়ই। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের সম্ভাব্য শান্তি উদ্যোগের প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে পুতিন আবারও সতর্ক করে বলেন, ইউক্রেনকে ডনবাস অঞ্চল ছাড়তে হবে, তা না হলে রাশিয়া নিজেদের নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ নিতে বাধ্য হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।